বৃষ্টি হবে আর বাঙালি বাড়িতে খিচুড়ি হবে না সেটা তো হতেই পারে না। তবে খিচুড়ির পদ্ধতি এক এক সময় এক এক রকম হয়। যেমন আমি বর্ষাকালে একরকম খিচুড়ি বানাই, শীতকালে আবার আরেক রকম। ঘরে কিছু সবজি না থাকলে একরকম আর সবজি থাকলে আরেক রকম। তো আজকে যেমন ঘরে বিশেষ কিছু ছিল না, ফ্রিজ খুঁজে ঢুঁড়ে যা পেলাম তাই দিয়েই আজকের খিচুড়িটা স্পেশাল করে বানিয়ে তুলেছি। একটা বড় পাত্রে ছোট 1 গ্লাস গোবিন্দভোগ চাল নিলাম, আর এই চালটা পুরনো, সেই জন্য রান্নার সময় খুব একটা গলে যায় না। আর তার অর্ধেক পরিমাণ নিলাম আগে থেকে ভেজে রাখা মুগের ডাল। মুগ ডালটা ভেজে যদি খিচুড়িতে ব্যবহার করা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর নিলাম 1/2 গ্লাস পরিমাণ মুসুরির ডাল। এই তিনটে একসঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 3-4 বার মতো জল ফেলে দিয়ে ধুয়ে নিচ্ছি, তাতে করে নোংরাটা বেরিয়ে যায় ভালো করে। তোমরা যদি নিরামিষ খিচুড়ি করো তাহলে অবশ্যই মুসুরির ডালটা বাদ দিও, চাইলে এখানে মটরের ডালও অ্যাড করতে পারো। তারপরে আমি সর্ষের তেলেই রান্নাটা করব, সেজন্য সর্ষের তেল নিয়েছি 3-4 টেবিল চামচ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপি আর আলু একসাথে করে দিয়ে দিলাম আর ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। দিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি, তাতে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এর পরের সবজিগুলো আমি কিন্তু আর ভাজবো না। আর যেহেতু আমি এখন একটু নুন দিয়েছি তাই পরে নুন অ্যাড করার সময় একটু চিন্তা ভাবনা করে নুনটা অ্যাড করতে হবে। তারপরে আগে থেকে কুচিয়ে রাখা গাজর আর তার সাথে ছোট ছোট করে কেটে রাখা বিনস আর মটরশুঁটি ছিল ফ্রিজে কিছুটা, ওটাও দিয়ে দিলাম। তারপরে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম, আর টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটু বেশি পরিমাণে দিয়েছি জিরের গুঁড়োটা, আর ধনের গুঁড়োও দিলাম বেশ খানিকটা পরিমাণ। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ মতো। দিয়ে সমস্ত কিছুকে একসাথে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 3-4 মতো। অ্যাকচুয়ালি খিচুড়িটা আমি আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি, কারণ এখানে ঝড় বৃষ্টির জন্য মাঝে মাঝেই লোডশেডিং হচ্ছে। একটানা গিয়ে থাকছে এমনটা নয়, তবে মাঝে মাঝেই লোডশেডিং হচ্ছে। আকাশে মেঘ থাকার জন্য বেশ অন্ধকার, তাই জন্য কারেন্ট ছাড়া কিন্তু ভিডিও আমি বানাতে পারছি না, একদম অন্ধকার টাইপের ভিডিও হচ্ছে। এই জন্য একটু তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে খিচুড়িটা যাতে বানানো হয়ে যায় আর খেতেও যাতে ভালো হয় সেই জন্য করে সেইভাবে করে বানাচ্ছি। তোমাদের হাতেও যদি সময় কম থাকে এইভাবে করে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। তারপরে আমি জল দিয়ে দিলাম, যা চাল ডাল নিয়েছি তার 3 ডাবল পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে আমি বসিয়ে রেখে দিলাম। চাইলে প্রেসার কুকারেই বানাতে পারতাম, তবে প্রেসার কুকারের থেকে এইভাবে করে কষিয়ে নাড়াচাড়া করে মাঝে মাঝে করে নাড়বো, এভাবে করে খিচুড়িটা রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। আর গোবিন্দভোগ চাল এমনিতেই খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, আর ওই জন্যই আমি সবজিগুলোও ছোটো ছোটো করে কেটেছি, আর আলুগুলোও দেখলে তো একদমই ছোট করে কেটেছি। তারপরে দেখো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে করে দিয়েছি। আর এখন আমি কিন্তু ফোড়নটা বানিয়ে নেব খিচুড়ির জন্য। আমি যেভাবে করে খিচুড়িতে ফোড়ন দিই, এইভাবে ফোড়নটা দিলে না খিচুড়ির টেস্ট একেবারে ডাবল হয়ে যায়। তুমি সে যেভাবেই করে চাল ডাল সবজি একসাথে করে পাকাও না কেন, লাস্টে যদি এই ফোড়নটা দাও তাহলেই দেখবে খিচুড়ির টেস্ট একেবারে ম্যাজিকের মতো ডাবল হয়ে গেছে। বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ ভর্তি করে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে, একদম লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, সেই সময় অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা। খিচুড়িতে আদা বাটাটা খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। অবশ্যই খিচুড়ির টেস্টটা চেক করে দেখে নেবে কেমন নুন হয়েছে, যদি লাগে তবে এখানে নুনটা দেবে। তবে তেলের সঙ্গে যখন আদা বাটা বা কোনো বাটা মশলা ভাজা হয় তখন যদি একটু নুন দিয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় বেশি একটা ছিটকায় না চারিদিকে। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় দেখবে আদা বাটা, 5 ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা একসঙ্গে করে ভাজলে না খুব সুন্দর এমনিতেই একটা ফ্লেভার বের হয়। তারপরে আমি ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে খিচুড়ির মধ্যে উপর থেকে অ্যাড করে দিলাম, আর তারপরে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যদি এর থেকে একটু পাতলা খিচুড়ি পছন্দ করো তাহলে এই পর্যায়ে জল দিয়ে নিতে পারো। একদম লাস্টে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘরে তৈরি ঘি। ঘরে তৈরি ঘিয়ের ফ্লেভারটা যে কি অসাধারণ সেটা যারা ঘরে বানাও তারাই জানো। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। উপর থেকে ঘরে তৈরি করা ঘি দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আজকের খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে তেমন কিছু একটা নেই, নিয়েছি পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা 1 পিস। পটল ঘরে খুবই কম ছিল সেজন্য এক টুকরো করেই নিয়েছি, সবাই মিলে ভাগ করে। আর তার সাথে ডিম ভেজে নিয়েছি।
এই হলো আমাদের আজকের বৃষ্টির দিনের মেনু। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা কে কী বানালে অবশ্যই কমেন্টে জানিও। আর খিচুড়ি তৈরির এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা তোমার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নিত্য নতুন রেসিপি আমি কিন্তু প্রত্যেক দিনই আপলোড করে থাকি। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে যদি ফলো করে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।